আজ পারছি না, জানি না এই সংসারের মুখে দুটো চাই দিতে কবে বন্ধ হবে আমার এই রেশন বাজার করা, আর কবেই বা বন্ধ হয় আমার ব্যাগ বয়ে নিয়ে আসা। কমলা, আরে কমলা, কোথায় রইলি? করতে একটু আগে আয় না। এসে গেছি মাই ডিয়ার দাদা, এখন আমাকে হুকুম করো, আমি হুকুম তালিম করার জন্য একবারে রেডি আছি। থাক, খুব হয়েছে। বলি বলি এতক্ষণ ছিলি কোথায়? আর একটা কাজ, আজ বৃহস্পতিবার, এই ঘরদুয়ার থেকে শুরু করে একবার ওই গেট পর্যন্ত ঝাড় দিলাম, লাটা দিলাম, তারপরে ঠাকুর পুজো করলাম, এরপর আছে আবার রান্না। থাক, আজ আর তোকে রান্না করতে হবে না। আমি কি ওই উনুনের ছাই, সেও তো ওই সারপুরে পড়ে আছে। আজ রঞ্জিত কাকুর হোটেলে গিয়ে আমরা খেয়ে আসবো। প্রতিদিন ওই একই হোটেলে খেয়ে আর কতদিন চলবে বলতো? কেন, যতদিন চলে চলো। আরে বাবা কি খাবে? কেন, মদ খাবে? মদ, বাবা তো এখন মদ খেয়ে যাচ্ছে। হাতির বদলে মদ, এসব তুই বলছিস তুই? আমি ঠিকই বলছি রে ভাই, যার সংসারের প্রতি কোনো কর্তব্য নেই তার ভাত না খাই ভালো। দাদা ডাকছে, তুই একটা কাজ কর, তুই একটা বিয়ে কর, বৌদি এসে রান্না বান্না করবে, ঘরের কাজ সব সামলাবে, আর তার কাজে হাতের কাজে কিছুটা উপশম করে দেবো আমি। আচ্ছা, এই বয়সে বিয়ে ওরে পুলিশে মারবে কে রে? কেন? কারণ সরকার এখন আইন করে মেয়ের বয়স 18 আর ছেলের বয়স 21 না হলে বিয়ে করা চলবে না। তাই নাকি? তাহলে যে আমাদের বাবা মাত্র 5 বছর বয়সে বিয়ে করেছিল। আরে তখনকার সময় ছিল আলাদা, আমি এই সবে 15তে পা দিয়েছি, এর মধ্যে বিয়ে করলে আমাকে জেলের ফাঁড়ি টানতে হবে কে রে? ভালোই হবে, তুই ওই ছেলের গাড়ি টানবি আর আমি তোকে মানুষ করবো। আমাকে আর রান্না বান্না করতে হবে না, তুই ওই জেলের পোড়া রুটি খাবি আর আমি খাবো ওই হোটেলে। বাহ, আরে তোর বউটি কি খাবে রে তখন? হত ভাগা, কেন, বৌদি রান্না করবে তখন আমি কি আর ওই হোটেলে খাবো? ভাবছি কি করে? থাক, খুব হয়েছে। এই ব্যাগপত্র নিয়ে আমার বাড়ির ভিতরে চল, খুব খিদে লেগেছে রে। খিদেরা দোস্তি বল, চল দেখি বাড়িতে কি ছুটে, চল। যখন নিচে করেছিলাম শুনেছিলে আমার কথা? কি করে শুনবো বল, এরকম কথা মানবে কিন্তু এরপর কি হবে? কে দেখবে তোমাকে? সামনে দিকে তোমাকে আসত রাখবে তো? আমি গেলে পড়ি, আমার মুখের উপর কথা বললে দুটো করে বাড়ি থেকে বের করে দেবো। আরে সে তো দিলে, কিন্তু কি করতে রাখবে? সামনে দুটো কে দেখবে তোমাকে? জানি না, জানি দিদি মারা যাওয়ার পর থেকে আমার সব যেন কিরম গোলমাল। এই মদ ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না। এখন মদই তো তোমার জীবনে সব কিছু, এছাড়া তো তুমি কিছুই বোঝো না। এ বাবা, কমলে, আরে কম্বল কথা, কম্বল। চোখের সামনে দাঁড়িয়ে আছি, দেখার মতো চোখ কি এখন আছে তোমার? সবই আছে, কিন্তু আর একটু খেয়ে নাও বাবা, তারপর তো আমাকে তোমাকে এই আমরা সবাই মিলে তুলে নিয়ে গিয়ে ওই দিঘির জলে ফেলে দিয়ে আসবো। এখানে পড়ে ফুলে ফেপে মরবে। এসব কি বলছিস তোরা? তোদের গুরুজন, গুরুজন না ছাড়। ও গুরুজন নয়, গুরুজন নয়, হলো আস্তে আস্তে গুরুজন। কি বললে? আমি করো, তাহলে তাহলে তোরা কি পাচো? আমরা তোমার ছেলে হলেও মানুষ বাবা। আমার মতো অমানুষ নয়, বুঝলে? তোরা দুবাইয়ে কি আরম্ভ করছিস বলতো? জানিস ওরা এখনো তোর বাবা রোজগার খাচ্ছিস রে? রোজগার করে না ছাই করে। সেই ছোটবেলা থেকে তো দেখে আসছি এইরকম মদ খেয়ে মাতলামি করা।
বাবা রোজগার করলো কবে? দাদা যদি না লোকের বাড়িতে কাজ করতো তাহলে আমাদেরকে সারা দিনটাই উপোস করেই মরতো। আরে উপোস করার আগে না এ মদা খাবো। তুমি খাও বাবা, তুমি খাও, আমরা চললাম। কোথায় যাবি বাবা তোরা? হোটেলে। আমি আজ আর রান্না করতে পারবো না। তাহলে আমরা কি খাবো রে? ওই উনুনের ছাই, ওই মদের বোতলে উনুনের ছাই মিশিয়ে খেও। চল চল। এ দাঁড়া দাঁড়া, আমরা যাবো দাঁড়া। সালারা বইটার গরম দেখে পালে গেল। ঠিক আছে, আরে কত টাকা লাগবে? আমি নেবো আমি। আরে কেন আমার টাকা কোথায় গেল? জামাই বাবু, তুমি তো সব মদের দোকানে। উড়িয়ে দিয়েছি, বেশ করেছি। আমার পয়সা আমি যা করি তাই করব। আরে আমার আলমারিতে পয়সা আছে তো? না নেই, যা ছিল তুমি সব মদের উপরে উড়িয়ে দিয়েছো। তাহলে আমরা এখন কি খাবো? হাওয়া, ওই পুকুরে থেকে মুখ করে বসো, একটু হাওয়া খেয়ে না। আগে তার পেট ভরে না ভরে বেশি করে চলতে নেও। আমি এখন চললাম। এগুলো সম্বন্ধে আর বলে কি? ঠিক আছে, আজ থেকে আমি এই মদের বোতল দিয়ে প্রতিজ্ঞা করছি, মদ আর আমি খাবো না। আরে মদ খাই তো কুকুর, মদ খাই গরু, আমি তো মানুষ। মদ আর আমি চোর না। বলি পাত্র চাই নাকি পাত্রী? হরে কৃষ্ণ, হরে কোনটা চাই বলুন? আমি হলাম পাক্কা ঘটক মানিক লাল। এই তোর নাম করা। আরে এই বিয়ে বৈতরণী পার করাতে এদেশে আমার যদি কেউ নেই। আমি ওই ছুরির সঙ্গে ওই আমার ওই ছুরির সঙ্গে ওই চোখরা আরে যে যেমন টাকা দেবে তখন তেমন দিয়ে হবে নাকি? আরে বলুন না মশাই, কেমন বাচ্চা মারতে চাই আপনাদের? আমি আপনাদের একটু নোট করে নিই, চিন্তা করবেন না। আমি ওই 7 দিনের মধ্যে ঠিক করে দেব। 3 দিন নাম ঠিকানা। কে কে আপনি? বলা নেই কোয়া নেই, একেবারে বাড়ির ভেতর। আগে আমি ঘট। ও তাই তুমি না বলে ভুলেছো ফটো। কিন্তু কেন? আগে কি চাই? আগে কি চাই আপনার? বলি পাত্র, আরে নাকি পাত্রী? আগে যদি বলি পাত্রী, আরে পাবে। তা কত টাকা দিতে পারবে বাবা? টাকা? টাকা মানে বাচ্চা দা, ওই ঘুঘু দেখে তো, ঘুঘুর ভাত তো দেখে। টাকা তো রাখবে। তা কেমন মেয়ে নেবে শুনি? যদি বলি 16 বছরে পাওয়া যাবে তো? বললো নিলে ওই 1,00,000 টাকা লাগবে। আর যদি বুড়ি বুড়ি আরে হরে কৃষ্ণ, ওই বুড়ি নিলে মানে টাকা দিয়ে মেয়েকে মত লাগাতে হবে না। এই যুগে মেয়ে যাও ভাব চলছে, মেয়ে মত করলে দামে তো বিয়ে। আচ্ছা, আমার বিয়ের কথা ছাড়ো। আমি যদি আমার মেয়েদের বিয়ে দিতে চাই তাহলে আমি কত টাকা পেতে পারি? কেমন পাত্র নেবে শুনি? ওই পুরো দিলে তুমি মদ খাওয়ার টাকা দিতে পারবে। আর যদি ওই রকম উপযুক্ত পাত্রের হাতে কন্যাকে সম্প্রদান করো তাহলে ওই তোমাকে 1,00,000 টাকা দিতে হবে। তুমি যে বললে
বুড়ির সঙ্গে ছুরির বিয়ে দিলে কন্যা কন লাগবে 2 লাখ টাকা, তাহলে টাকাটা কোথায় গেল? আরে বুঝলেন না কেন মশাই? ওটা আমার লাভের টাকা, ও টাকাতে হাত দেওয়া যাবে না। আরে ঘটক মশাই না, কেমন আছেন ঘটক মশাই? তোমরা কারা বাবারা? আরে আমরা হলো তোমার ব্যবসার মূলধন। বলি উপহাস করো না, বলি এই ব্যবসাটা না করলে খাবো কি? আরে বাপের তো এক কাঠাও জমি নাই গানে। সেই জন্যই তো তোমার কাছে এলাম। ভালো কথা। তোমারও 2 পয়সা রোজগার হয় আর আমারও হাতের কাজে এটা উপসময়, নাকি বলিস দাদা? তোমরা কি দেখাশোনা করতে চাও? না না মানে না 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 ইতস্তত বোধ করছিস কেন দাদা? বিয়ে করবি তাতে আবার লজ্জা কিসে? আচ্ছা ঘটক মশাই, তার জন্য একটা ভালো দেখে মেয়ে ঠিক করে দাও দেখি। বৌদি ছাড়া সংসারটা একটু অচল হয়ে গেছে। ঠিক আছে, বলি ওই নাম ঠিকানাটা বলো। আর একখানা ফটো দাও। আমি ওই হরে কৃষ্ণ, আমি 7 দিনের মধ্যে তোমার বিয়ে ঠিক করে দেব। আরে আরে ভগো, আরে বাবা বিয়েতে মত দেবে তো? মত না দিলে ওই মাতালটাকে একবার ঘর থেকে তাড়িয়ে দেবো। আচ্ছা বাচ্চারা, তোমাদের বাবার নাম কি? আমার বাবার নাম দিগম্বর মুখার্জি। কৃষ্ণ, তোমরা ওই দিগম্বরের ছেলে? ঠিক আছে, আর নাম ঠিকানা দিতে হবে না। ওই 7 দিনের মধ্যে ওই তোমারই জন্য আমি মেয়ে ঠিক করে দেব। ভালো দেখে মেয়ে ঠিক করো ঘটক মশাই, যেন বৌদি রূপে লক্ষ্মী আর গুণে যেমন সরস্বতী হয়। তাই হবে। বলি এর জন্য মনটা একটু বেশি লাগবে। আরে বর্তমানে মেয়েদের যা অভাব। টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না ঘটক মশাই। দাদার বিয়েতে যে টাকা পাবো সবটাই তোমাকে দিয়ে দেব। চলাই দাদা, চল চল, কোনো চিন্তা করতে হবে না। আবার আসবেন, হ্যাঁ আবার আসবেন। মানিক বাবু, আজকে ছেলেটির জন্য আমার মেয়েটিকে ঠিক করে দাও না। তাতে 5-10 হাজার টাকা নয় আমি আপনাকে দেব। বলি এটা 5,000 টাকার কেস নয়, 50,000 টাকা লাগবে। এই এছাড়াও যৌথ হিসেবে আরো নানা করে ওই লাগবে টাকা তো লাগবে। তার মানে সব মিলিয়ে 2.5 লাখ টাকা। আরে এছাড়া এই যুগে মেয়ের বিয়ে হয় না। এই যুগে ভালো ভালো ছেলেদের হরে কৃষ্ণ। আরে ভালো ছেলে পেতে গেলে ওই টাকাটা একটু লাগবে। ছেলের শট মানে একটু আগে বললে মেয়ের শট, এখন আবার বলছো ছেলের শট। বলি ব্যাপারটা কি মশাই? আরে ওটা তো কথার কথা, ওটা বলতেই হয়। এই নইলে আমার এই ঘটখালিটা চলবে কেমন করে শুনি? তোমার মতো ঘটকের আমার দরকার নেই। আমি নিজেই যাব ওই দিগম্বর বাবুর বাড়ি, দেখি বিয়েতে আটকায়। আমিও তোমার মেয়ের চরিত্রে ওই কলঙ্ক লেপন করে বানিয়ে দেব। হরে কৃষ্ণ, চললাম। বিয়ে আর হবে না। আরে যাই যা, তুই হেঁটে গিয়ে যতক্ষণে ওদের বাড়িতে পৌঁছাবি, আর 10 ঘন্টা আগে আমি ওই মোটর বাইকে করে ওখানে পৌঁছে যাব। আমি হলাম কাকা, পানি আমার সঙ্গে চালাকি দেখি আমি কি করতে পারি। আরে আমি বছরে ওই 500 বিয়ে দিই, কিন্তু দুর্ভাগ্য একটা, আজ পর্যন্ত আমার নিজের জন্য একটাও মেয়ে পেলাম না। দেখো দাদার বিয়ে আমি দেব। আমি মানিক ঘটকের সঙ্গে কথা বলেছি, 7 দিনের মধ্যে মেয়ে জুটিয়ে দেবে বলেছি। তোর বাবা যে মন না দেয়, ওই মাতালটাকে একবার ঘর থেকে তাড়িয়ে দেবো বলেছি। তুই তোর
বাবার সম্বন্ধে এইসব কি মন্তব্য করছিস? দেখ আমার না শিখে তুই এখন অমানুষ হয়ে গেছিস। হ্যাঁ তা তো হবো। আর বাবা যখন মদকে মাদরামি করে সে কি আর তখন মানুষের থাকে? থাকে না, তার জন্যই তো আমি প্রতিজ্ঞা করেছি মদ আর আমি ছোব না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও তো দাদা বিশ্বাস করেছে তোর বাবা এখন মদ ছেড়ে মানুষ হয়েছে। হ্যাঁ বল, এটা সত্য যে বাবার মদ হয় না, বাবা মদ ছেড়ে দিয়েছে। বাবা মদ ছাড়লে কি হবে? মদ কি বাবাকে ছেড়েছে? তুই এখনো আমাকে অবিশ্বাস করিস? দেখ, এখন আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ। আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব আমি নিলাম। তাই না, আমাকে একটু রেহাই দাও, তাহলে এখন আমি চলি। কোথায় যাবি? বাইরের মুক্ত বাতাস গায়ে একটু লাগিয়ে আসি। ছেলেটার মধ্যে করতে বোঝা দেয়। হ্যাঁ রে কমল, তোরা নাকি মানিক ঘটকের সঙ্গে দেখা করতে গিয়েছিলি? না, মানে ওই বলে গিয়েছিল আর কি। সে ওই বাড়ির কাজ করতে পারছে না, তাই তা এর সন্ধান দিলে? দিয়েছে ঘটক মশাই ওই 2-4 দিনের মধ্যে আমাদের বাড়িতে আসবে বলেছে। তার জন্য মেয়ে দেখছিস, তোর বাবার জন্য, স্বার্থপর মতো নিজের জন্য। এ কি জামাইবাবু, তোমার কি বিয়ে করার বয়স আছে? এবং জানো না আমার বিয়ে করার বয়স? দেখতে দেখতে 50টা বছর পেরিয়ে গেছে বাবা। বিয়ে করার বয়স এখন আমার আছে। আসুক ঘটক, ব্যবস্থাটি তো হয়ে যাবে। একসঙ্গে দুটো বউ, শাশুড়ি বৌমা দুজনেই একসাথে বাড়িতে ঢুকবে। একবার চাই দুটো বিয়ে। বাবা কি বলছো তুমি? ভঙ্গল শুনলে তোমাকে একেবারে খুন করে ফেলবে। ওকে খুন করলেও শান্তি হবে না ভান্নে। এই যে ওর মুসিবতি হয়, ওকে কেটে কুচি কুচি করে ওই দেখে চলে ফেলে দেয়। কি বললি সারা সম্পত্তি আমার? আমি বিয়ে করলে যত পাপ, আর ওই তো ভাগিনে বিয়ে করলে যত পুণ্য। আসুক আসুক আজ ঘটক মশাই, আমি পাপই করবো। কেমন আছেন দিগম্বর বাবু? এ শুনলাম নাকি এই ছেলের বিয়ে দেবে? কে বললে তোমাকে? আরে খবর বাতাসে উড়ছে, শুধু সংগ্রহ করতে পারলেই হবে। হ্যাঁ বাবা, কবে বিয়ে দেখতে যাবে? আগে আগে আমি কি বলবো, যা বলা ও বাবাই বলবে। এই হচ্ছে আমার উপযুক্ত সন্তান। আর তারা সম্পদ 1 নম্বরের বদমাইশ। না বাবা, ভম্বল বদমাইশ নয়, ভম্বল ভালো ছিল। ও তোমার অন্যায়ের প্রতিবাদ করছে মাত্র, যেটা যেটা আমি কোনোদিন পারিনি। আমি অন্যায় করছি। সব সময় মদ খেয়ে বাদলামি করনি। আমি তো মদের বোতল ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি মদ আর আমি ছুবো না। তারপরেও তুমি যা ইচ্ছা তাই করো, আমি চললাম কোথায়? ওই জাহান্নামে। ছেলে যদি জাহান্নামে যায় তবে আমি কার গোটারি করবো? আরে যে যেখানে যাবে থাকি না, বিয়ে তো করবো আমি। বিয়ে করবে? কেন, আমাকে কি তোমার পছন্দ হচ্ছে না? বলি আমার আর পছন্দ অপছন্দ কি আছে বলুন? আরে যেমন পয়সা দেবে তেমন পাত্রীও পাবে। তা বর্তমানে কটা পাত্রী তোমার হাতে আছে? আরে হাতে নয়, এই বর্তমানে 100টা পাত্র পাচ্ছি আমার এই পকেটে পকেটে ঘুরে বেড়াচ্ছে। দেখি দেখি দেখ একটু তার শোন, দেখি দেখি। আস্তে আস্তে। আমি আমি এই দুটো ছবি নেব। আগে দুটো ছবি কি হবে? একটা আমার নিজের জন্য আর একটা আমার ছেলের জন্য। এখন চাই দুটো বিয়ে। শাশুড়ি বৌমা দুজনই একসাথে বাড়িতে ঢুকবে। ভালো কথা, খুব ভালো কথা। এ ছবি সামনে রাখুন, আমি বরং ওই দেখাশোনার কথা পাকা করি। হ্যাঁ আসি, হ্যাঁ আসি, দেখি কোন মেয়েটা ভালো। এটা না, এটা ভালো। আমি বরং
এইটা আর আর আমার বড় ছেলের জন্য এই ছবি। ছবি নিয়ে কি করছো বাবা? দেখাশোনা আর দেখাশোনা? আমার দিগম্বর বাবু, এই বয়সে বিয়ে করার শখ আছে নাকি? মানে আমার ছেলেরা তো না বালক, ওরা কি আর পারবে সারা রাত্রি উপোস করে বিয়ে করতে যেতে? তাই ও তাই বলুন, আমি তো ভাবলাম অন্য কিছু। কই কই দেখি ছবিটা দেখি। দেখুন আরে এটা তো আমার বড় মেয়ে রূপার ছবি। আপনার মেয়ের ছবি? ভালোই হয়েছে। কই কই দেখি আমার বৌদি কেমন হবে দেখি। ঘটক মশাই আর একটা ছবি আমাকে দিয়েছে, এটা কিন্তু আমি কাউকে দেব না। এটা আমার নিজের ছবি। কি বললে বাবা? নিজের জন্য মানে? বিয়ে করার শখ এখন মিটেনি তোমার? বিয়ে আমি করব, তবে আমার জন্য নয়। তবে কার জন্যে? আমার এই ছোট ছেলে এই কম মনে চাই। তাই বলো বাবা, আমি তো ভাবলাম অন্য কিছু। আমি কি ভালো বাবা আম্মা। দেখি দেখি ছবিটা দেখি। ও আহা, কি সুন্দর দেখতে। এই তো বৌদির থেকেও দেখতে সুন্দর। কই কই দেখি ছবিটা। এই যে। আরে এটা তোমার ছোট মেয়ে অমৃতার ছবি। আরে ভালোই হয়েছে, আমি আমার দুটি ছেলের দেখাশোনা আপনার বাড়িতেই সেরে নেব। ওরে ভগবান, ওদের ভাবি শ্বশুর মশাইকে বাড়িতে নিয়ে যা, মিষ্টি জলে খেতে দে। না 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 বেয়াই মশাই, এখনই এত খাতিরে কোনো প্রয়োজন নেই। দেখাশোনায় কবে যাবে সেটা ঠিক করে বলুন। জানেন শ্বশুর মশাই, তুই বেয়াই মশাই, আপনার মেয়ে দুটি দেখতে খুবই সুন্দর। দেখাশোনা করার কোনো প্রয়োজন হবে না, একেবারে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবো। কি বললে বাবা? তুমি যাবে বিয়ে করতে? মোটেই না, বিয়ে করবি তোরা, আমি শুধু তোদের সঙ্গে যাব। হবে তো? কবে যাবেন তাহলে দিগম্বর বাবু? আগামী সোমবার বিকাল। না বাবা, বিকেল সকালে চলে, বাড়ি ফিরতে হবে তো। আরে দূর বোকা, রাত বিকালে দেখাশোনাটা বলে রাত্রে বিয়েটা সেরে দিবি, একেবারে বউ দিয়ে বাড়ি চলে আসবি, বুঝেছিস? বাবা, তুমি কি ভালো। যাই যে দাদাকে সংবাদটা দিয়ে আছি। যা যা। বেয়াই মশাই, তাহলে ওই কথাই রইল। প্রথমে কিন্তু ছেলে মেয়ে দেখাশোনা। তাই হোক, ওরা যদি সকালে যায় আমি না হয় বিকালেই যাব। তাহলে ওই কথাই রইল। এখন আমি আসি। সোমবার আসুক, তারপর দেখছি। আমি কিন্তু ওই ভালো মেয়েটিকে নেব। একসঙ্গে দুটি বউ, ওই শাশুড়ি বৌমা দুজনেই বাড়িতে আসবে। বাচ্চা কম্বল, তোমার কম্বল এখন আসবে না, আগে আমি নেব, তারপর তোমার পালা। এক দাদা, আমরা সামনের লগনি বিয়েটা সেরে ফেলছি। শুভ কাজে বিলম্ব করা উচিত হবে না। যা বলেছিস সামনের লগনে আমরা বিয়েটা সেরে নেব। মেয়ে দুটি তো দেখতে মন্দ নয়। তারপর কিন্তু ওসব কিন্তু কিন্তু ছাড়, আমরা বিয়ে করবই। বাবা যদি কোনো রকম গোলমাল না করে তবে ওই সামনের লগনে আমরা বিয়ের দিন স্থির করব। আমার বলমান কি করবি? ওই মাথাটাকে একবারে মেরে কচুকাটা করে দেবো না। শুনেছিস দাদা, আমার এখনো বিয়ে করা সব চার বউ আছে। তাই নাকি? করুক না একেবারে বিয়েটা। তারপর ওই মাতালটাকে এদেশে আর রাখবো না, তাই পাঠাবি। ওই জমের বাড়িতে। বাবা, তার বাড়িতে রাখবে তো? কি খাওয়াবে? পাহাড় পর্বতের ঠান্ডা হাওয়া। এখন ওসব কথা ছাড়, বাদ দে। আরে বাবা কোথায় গেল বল দেখি? সব বিয়ের কথা পাকা বল, না হলে সব কিছু একবারে গোলমাল। গোলমাল হবে না ভাগ্নে। এই মামা যখন শ্বশুরমশাইয়ের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে। সামনে মাসে 15 তারিখে হবে আমার দুই ভাগ্নের বিয়ে। 15 তারিখ নয় মামা, ওইটাকে 5 তারিখ করব। শুভ কাজে কোনো অশুভ করতে নাই, পাঁচ কাজে ছাড়ো মামা।
আগামী ওই বৃহস্পতিবার দিনে আমরা দুই বউকে বিয়ে করে এই ঘরে নিয়ে আসতে চাই মামা। সেটা হয় না রে, শাস্ত্র বলে একটা কথা আছে নাকি, বাজির কথা মানতেই হবে। মামা তুমি সেই কেলি রয়ে গেলে, এখন কি হয় শাস্ত্র তো মানে নাকি? আরে এটা হলো শুভ কাজ, কোনো অশুভ করা হয় না রে। আচ্ছা মামা, শুভ কাজ যদি বইয়েতে পড়েছিল শুভস্য শীঘ্রম, অথচ তুমি বিলম্ব করছো কেন? শেষে সবকিছু গোলমাল করবে নাকি মামা? ওই সামনের মাসের 15 তারিখ, এখন অনেক দেরি। আমরা ওই মাতালটাকে তো আর বিশ্বাস নেই। সবকিছু গোলমাল করে বসবে। আরে কিছু কথা মনে ভাবনে, মামা যখন তোর সঙ্গে আছে কোনো গোলমাল হবে না, তোদের বিয়ে ঠিক হবে। দুজনকে সম্মান দিয়ে কথা বল। সম্মান তো দেবো, তুমি ওই আমাদের বাবা বলেছেন তাকে চিনো না, শেষে সব কিছু গোলমাল করে বসে, শেষের লাস্টে ওই বিয়েটাই হবে না। হবে হবে, এই মামা যখন তোর সঙ্গে আছে বিয়ে ঠিক হবে। বিয়েটা হয়ে গেলে মামা তোমাকে আমি পাঠার মাংস খাবো। তাই খাওয়া, আমার তো আর টাকা পয়সা নেই, আমি বরং তোমাকে কোলে তুলে নাচাবো। কি বললো মামা? আরে ছাড় ছাড়, তোর শ্বশুর সময় এসে গেলে তোমাকে লজ্জাই করতে হবে। মামা তো মামা আমাদের লোক মামা, সোনা মামা, কুচু মামা। বেআই মশাই, ভাগ্নেরা কি বলছে? ওদের মেয়ে পছন্দ হয়েছে তো? আগে হবে না কেন, মেয়ে দুটি তো সুন্দরী। তবে তবে কি বেআই মশাই? তবে বলছিলাম কি মেসোমশাই, বলো বলো বাবা, প্লিজ সংকোচে বলো। আগে শ্বশুর মশাই মানে ভম্বল, ওই ভাই বলছিল আর কি, বিয়েটা ওই 15 তারিখ দিন না করে সামনের বৃহস্পতিবার দিন বিয়ের দিন সিঙ্গেলে খুব ভালো হতো। তা কি করে হয়? আমারও তো আত্মীয় স্বজন নিমন্ত্রণ করার ব্যাপার আছে। তাছাড়া ঠাকুর মশাই বলেছেন 15 তারিখের আগে কোনো শুভ দিন নেই। এই কথাটা আমি অনেক ফোন ধরে বলছি, কিন্তু ওরা তো বুঝতে চাইছেই না। ওরা বলছে শস্য শিক্ষাম। ঠিক আছে, তোমাদের বাবাকে আসতে বলো, আমি না হয় তার সঙ্গে বিয়ের ব্যাপারটা ঠিকঠাক করে নেব। তাহলে সব সারা মানেটা ঠিক বুঝতে পারলাম না। বাবা হয়তো বলবি ছেলেদের বয়স 21 বছর না হলে এখন ছেলেদের বিয়ে দেবো না, তখন কি হবে মেসোমশাই? বেআই মশাইয়ের সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে। তিনি আমাকে বলেছেন সামনের 15 তারিখে তিনি তাদের ছেলেদের বিবাহ দেবেন। সেই কথা তো বলছেন আমার জামাই বাবু। তুমি সে আসলে থেকো জামাই বাবু, তুমি সে আসলে থেকো মামা বাবু, যা ভালোবাসা করো। আমরা দু ভাই এখন চললাম। দেখো মামা, বিয়েটা যেন ভেঙে না যায়। বিয়ে বাড়লে সারা আজ বেটাকে অস্ত রাখবো না, তার মানে ওই জন্য সবাইকে খুন করে ফেলো। তবু ওই মেয়ে দুটোকে আমাদের চাই। বেআই মশাই, তাহলে ওই কথাই রইল। আগামী পরশুদিন আপনার জামাইবাবুকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে আসবেন, সেখানেই নয় দেনা পাওনার বিষয়টা ঠিক করে নেব। বিয়ের দিনটা তাহলে সেটা সেদিনেই ঠিক করে নেব। ঠিক আছে, আমি এখন মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফিরলাম। ভালো থাকবে। আপনিও ভালো থাকবেন। টাটা, নমস্কার। গুড বাই। যাও না একবার বেয়ানের কাছে, বুঝবে মজা। ও আসলে ওটা তো শুকনো কাঠ, নিগুড়লেও ফোঁটা রস বের হবে না। অথচ দেখো রসের কোথায় ভিজে আমার জিন্নি মাথায় টিপিটি পড়াতে ভালোই জানে এ তল্লাটে আমার জিন্নি ঝুড়ি মেলা ভাত। বলি রোদ বেড়ে গেলে যেতে কষ্ট হবে না? আরে কষ্ট কিসের? দেখাশোনার নেশায় কষ্ট টষ্ট আর মনে লাগবে না। তাছাড়া ওই তো দেখা যাচ্ছে আমার হবু শ্বশুর মশাইয়ের বাড়ি, তুই বাবু বেয়ার বাড়ি। আর কষ্ট কিসের? এসেই তো পড়েছে। ধরো বেয়াই মশাইয়ের বাড়িতে যাবার আগে তোমার সঙ্গে কথাটা সেরে নেই। কোথা মানে ওই দেনা পাওনার বিষয় নিয়ে?
আরে দেখা পাও না পরে হবে, আগে আসল কথায় আসা যাক। আসল কথা মানে? আগে আসলে আমি আমার ছোট ছেলে ওই বম্বনের সঙ্গে এবারে ছোট বড় মেয়ে ওই রূপার বিয়ে আমি দেবো না, ওটাকে বিয়ে করবো আমি। আর আমার ওই বড় ছেলে বম্বলের সঙ্গে বিয়ে হবে এবারে বড় মেয়ে রূপা। যেটা আরে কৃষ্ণ, বলি আপনার সঙ্গে বিয়ে কাকি করে হয়? কেন হয় না? তুমি তো বলেছিলে চুরির সঙ্গে বিয়ে হলে 3 লাখ লাগবে, আমি ওই 3 লাখই দেবো। দেবে? বলি ঠিক আছে, কিন্তু কোনো টেনশন না। তা অবশ্য বিয়ের পর। বিয়ের পর বলি কিছু অ্যাডভান্স করবেন না? অ্যাডভান্স 500 টাকা দেবো। না না, ওটাকে বাড়িয়ে আমি 5000 করব। বলেছি তো বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারলে তুমি পুরো টাকা পাবে। ঠিক, কাজটা আপনার হবে কি করে শুনি? এই চুক্তিটা তো দেবো আমি, তুমি শুধু আমার প্রস্তাবকে বাস্তবায়িত করার চেষ্টা করবে। ঠিক আছে, এই যুক্তিটা আমাকে আপনি দিন, দেখি এটার সমাধান কি করে করতে পারি। শোনো, তুমি বলবে মানে আমি বলবো যে আমার ওই ছোট ছেলে ভঙ্গ, সে সারা রাত্রি জেগে উপোস করে বিয়ে করতে আসতে পারবে না, তাই সে সমস্ত বিয়ের দায়িত্ব আমাকেই বকলমা দিয়েছে। তারপর আর আমার ওই বড় ছেলে আগামী নির্ধারিত লগ্নে বিয়ে করতে আসবে এবারের বড় মেয়ে রূপাকে। তুমি শুধু বলবে বর্তমানে এরকম চলছে, কিন্তু কোনো কিন্তু নয়, বিয়ের কাজ শেষ করতে পারলে তোমার নির্ধারিত 3 লক্ষ টাকাই তুমি পেয়ে যাবে। প্রয়োজন হলে মেয়ের বাবাকে আমি 2 লক্ষ টাকা দেওয়ার লোভ দেখাবো। ঠিক আছে, মোটের উপর যে করি এবারে ছোট মেয়েটাকে কিন্তু আমার চাই। তার হবে। বলি এখন পাঁচা নিয়ে চলুন। চলুন চলুন। আরে, ওই মেয়ের বাবাকে পথ ঘোরাতে হবে না। আসুন আসুন। কিন্তু মনে রাখবে কাজ উদ্ধার করতে পারলেই 3 লাখ, কিন্তু বিয়ের পর। আরে হোক না ভাই, তবু তো আমি 3 লাখ বলতে আমার নাকি কি বলে না। আরে চলুন চলুন। মাছিস কোথায় যে থাকিস তোরা রে? আজ তোদের দু বোনে পাকা দেখাশোনা। ওর বোনকে বল সেও যাতে তৈরি থাকে। এক্ষুনি তোদের বহু শ্বশুর মশাই দলবল নিয়ে আসলো বলে। ওই রে হয়েছে তোদের সাজগোজের কাজ, আর দেরি করলে চলবে না। আরে দেরি করা চলে না ভাই মশাই, আমার বাড়িতে 5টা ঝি, 3টে চাকর 24 ঘন্টায় কাজ করছে, তবুও তাদেরকে তদারকি করার মতো কেউ তো নেই, তাই সকাল সকাল চলেই এলাম। চলে এলাম দিগম্বর বাবু। তুমি তো সেই ভণ্ড ঘটক, এখানে কেন? বলি আমি ভণ্ডা দেখি, কিন্তু ভণ্ডামি করা আমার পেশা নয়। এছাড়াও এই দিগম্বর বাবুর ছেলেদের খোঁজখানি তো আমি করছি। হরে কৃষ্ণ, আরে তাই তো আপনার বাড়িতে এলাম। কিন্তু আমি তো আমার মেয়েদের ছবি তোমাকে দিই, তুমি কোত্থেকে পেলে? বলি আপনি না দিলে কি হবে? এই শুনুন তাহলে মজার ঘটনা নাকি। এই বর্তমানে এই দিগম্বর বাবুর 2 ছেলের সঙ্গে আমরা 2 মেয়ের ওই ভাব ভালোবাসা কি হই। বললে? আপনি বাবা, তাই আপনার ওই মেয়েরা আপনাকে লজ্জায় ভাব ভালোবাসা কথা বলতে পারে। ভাব ভালোবাসা হয়েছে অথচ আমি জানলাম না। আরে তাই তো সেদিন আপনার ওই 2 মেয়ে আমাকে ডেকে বললেন, মশাই এই দিগম্বর বাবুর 2 ছেলের সাথে আমাদের বিয়েটা পাকা করে দিন, নইলে ওরা বাঁচবো না। আরে বাঁচবে না মানে? আমি যখন আছি কেউ মরবে না, ওদেরকে আমি পুত্রবধূ করে নিয়ে যাবো। দিগম্বর বাবু
আমার হলো ওই দয়ার জি। তাই ওদেরকে বাঁচাতে ওদের ফটো দুটো আমি অ্যাক্সেপ্ট করলাম। তাই আরে ছাড়ুন তো সব কথা, এখন কাজের কথায় আসা যাক শ্বশুর মশাই। তুই বেআই মশাই বলুন বলুন বেআই মশাই, ছেলেপক্ষের বক্তব্য বলুন। নতুন করে কি আর বলবো, আমি আমার শালাবাবুর কাছ থেকে সব কিছু শুনেই এখানে এসেছি। আপনারা যেটা ঠিক করেছেন সেটাই হবে। আগামী মাসের 15 তারিখের নির্ধারিত লগ্নে আপনার 2 মেয়ের সঙ্গে আমার 2 ছেলেরই বিবাহ সম্পূর্ণ হবে। দেনা পাওনার বিষয়টা বেআই মশাই। কিচ্ছু লাগবে না, এটা ভালোবাসার বিয়ে না, এ শুধু ওই 10,000 টাকা ফটোর ভিড়ে হিসেবে লাগবে এই আর কি। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এটা না হয় আমি দিয়ে দেবো। তা কি করে হয়? আমার মেয়ের বিয়ে আপনি কি করে বেআই মশাই? জানেন বেআই মশাই, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন বলতে পারি? বলুন বলুন সংকোচে বলুন। আজকে আমার এই ছোট ছেলে মোহাম্মদ তাকে বলেছে, বাবা আমি সারা রাত্রি জেগে উপোস করে বিয়ে করতে আসতে পারবো না, তাই থামলেন কেন? বলুন বলুন। তাই সে বিয়ের সমস্ত দায় দায়িত্ব আমাকে বকলমা দিয়ে বলেছে, বাবা বিয়েটা তুমি করে নিয়ে এসে আমাকে দিবে। এটা কি করে সম্ভব? ছেলের হয়ে আপনি কি করে শুভ কাজটা সম্পন্ন করতে পারেন? এরকম শাস্ত্রের বিধান তো আমার জানা নেই। আরে আপনার না জানা থাকলে কি হবে, যে আমার জানা আছে দিগম্বর বাবু। কিরকম? শুনুন তাহলে, এই দিগম্বর বাবু বিয়ে করে নিয়ে গিয়ে ছেলেকে দিতে পারে, তবে এর জন্য ওই বরকনের পরিবর্তে সফল হারে কোণে পণ দিতে হবে। বলছো কি মানে ডবল হারে? হ্যাঁ দিগম্বর বাবু, আপনি নিজে অমৃতামাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে পারেন, কিন্তু এর জন্য ওই মনে মন হিসাবে আপনাকে আরো লাগবে 1 টাকা। না দিতে হবে। এর আওতায় রাখতে লাগে 2 লাখ টাকা, সেটা না হয় আমি দিয়ে দেবো, কিন্তু নগদ টাকা তো দিতে পারবো না। প্রয়োজন হলে আমি 2 লাখ টাকার একটা চেক কেটে দিতে পারি। তার মানে আমি 2 লাখ টাকা পাবো? ওসব চেক টেকের দরকার নেই বেআই মশাই। তার চেয়ে বরং আপনি 2 দিন পরেই টাকাটা আমাকে নগদে দেবেন। চিন্তা করবেন না বেআই মশাই, আজকে বিয়েটা হয়ে যাক, তারপর কত টাকা নেবেন? আগে আমার বাড়িতে টাকা চাপার মেশিন আছে না, যা নেবেন সব দিয়ে দেবো। তাই নাকি? আরে মশাই আসুন আসুন, আমি আজই আপনার সঙ্গে আমার অমৃতা মায়ের বিয়েটা দিয়ে দেব। চলুন চলুন বেআই মশাই চলুন। দেখো ঠাকুর, বিয়েটা যাতে ভালোই ভালোই হয়। তোমাকে আমি 300 রনের গাঁজা দেব, 3 লাখ টাকা। এ বাপের খালে এত টাকা মানে হবে দেখতে। এখন বরং এখানে একটু বসে ঠাকুরের নাম করে যা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। এটা বোধহয় এতক্ষণে হয়ে গেছে। আর কি হচ্ছে মানে বাবু? কেন তোমার জামাই চুরি আজকে বলে কার সাথে? কেন এ বাড়ির তুমি অমৃত মায়ের সঙ্গে আর আমার বড় ভাগ্যের বিয়ে আমি আগামী মাসে এই বাড়ির বড় মেয়ের সাথে আমার বড় ভাগ্যের শুভকাজ সম্পন্ন হবে। আজ তুই অমৃত মায়ের বিয়ে হচ্ছে, আমার সামনে ভ্রমণ তো আর বিয়ের জন্য পোশাক কিনতে গেছে, তাহলে বিয়েটা কাজ চলছে কেন?
তোমার জামাই বাবুর সঙ্গে বললে জামাই বাবুর মারতে এসেছে। ঠিক আছে, আমি এখনই বাড়ি ঢুকে যাচ্ছি। সত্যি তুই জানাবো বিয়ের দিতে বসে থাকে ঠ্যাং দুটো ঠ্যাং আমি খাল বাড়ি বানাবো ভেবেছি নাকি? সে জন্য মেয়ে দেখতে এসে নিতে বিয়ে করবে, ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না। তুই কেন সত্যি কথা বলতে গেলি? বলি কত মিথ্যে কত বড় কাজ করে আমি ওই 3 লাখ টাকার লোক দেখেছিলাম রে। আমার সামনে ভেঙে যায় না ঠাকুর, দেখো ঠাকুর। আরে দাদা, বৌদির জন্য কি কিনলি রে? একটি 8 আনা সোনার আংটি। দু আংটি আর কিছু? না না, ওই ফুলসজ্জাতে দিতে হয় না। আচ্ছা তুই কি কিনলি রে? যেটা কিনেছি সেটা কেউ কোনোদিনও নেয়নি। জিনিসটা হচ্ছে যে অত হেয়ালি ছেড়ে খুলে বল নাকি কি নিয়েছিস? 4 ফুট লম্বা একটা গোলার হার। এত বড় হার, এটাকে তুই হরি নামের মালা করে তোর বইয়ের গলায় ঝুলিয়ে রাখবি নাকি রে? দাদা, এটা দিয়ে আমি অমৃতাকে বেঁধে রাখবো যাতে করে সে কোথাও না পালাতে পারে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আমরা দুজনে যখন কোথাও বেড়াতে যাবো তখন ওই মালাটি দিয়ে একসঙ্গে দুজনকে বেঁধে রাখবো। আরে লোকে হাসবে না। আমি আমার বউকে ওই ইয়েতে দড়ি দিয়ে বেঁধে রাখবো, মানে ওই চেন দিয়ে বেঁধে রাখবো। ওই লোকে বলার কি আছে, বললি হলো চত্ব সব। আচ্ছা, খুব হয়েছে। আচ্ছা, আরে বাবা কোথায় গেল বললি? বাবা তো এখনো কি ওই মদের দোকানে? না রে দাদা, বাবার ওইসব মদ ফদ খায় না, ওইসব ছেড়ে দিয়েছে। আচ্ছা বাদ দে। তুই আর কি কিনেছিস সেটা বল। আমি কিনেছি বলতে ওই তোর বৌদির জন্য 5 খানা দামি শাড়ি, আর হচ্ছে আমার ধুতি পাঞ্জাবি ধুতি, তারপরে ওই জুতো, তারপরে অনেক কিছু কিনেছি বুঝলি তো। বাহ বাহ, পয়সা কোথায় পেলি রে? এত পয়সা কোথায় পেলি? পয়সা কি হবে, সবই তো ওই বাবার নামে ধারে দিয়েছে। বাহ, বেশ করেছি বেশ করেছি। আচ্ছা টাকাটাকে শোধ করবে একবার শুনি। কেন, তোর তো বাবাই তো শোধ করবে। আচ্ছা দাদা, তুই আর কি কিনলি বল তো? আমার কাছে ধরাতে আমার কিছু পয়সা ছিল না, যা ছিল তা দিয়ে ওই তোর বৌদির জন্য 2খানি শাড়ি আর আমার এই কম দামি ধুতি পাঞ্জাবি, এই আর কি। এই কম দামি পোশাকে তোকে কেউ বর বলে পুছবে তো? আরে না পুছে না বুঝবে। শেষে ওই রিপাদিকে পাবি তো? তুই না হয় বিয়ে কর, আমি না হয় ধর নির্বাস সেজে যাবো। কোনো লাভ নেই। তুই বড় হয়ে শেষে ওই রূপাদেবীকে পাবি না, কারণ অমৃতার থেকে রূপাদেবী বয়সে বড়, সে ধর নিত্যনে হতে পারবে না। তাই নাকি? এখন ছাড়ো সব। আচ্ছা বাবা কোথায় গেল বলছি? বাবা এখনো কি ওই মদের দোকানে? না রে দাদা, বাবা এখন মদ পথ ছেড়ে দিয়েছে, বললাম যে এখন আর মদ পথ খায় না। তাহলে কোথায় গেল? দুদিন পরে এই আমাদের দুজনের বিয়ে, কিন্তু বাড়িতে তো কোনো তোড়জোড়ই দেখছি না। তোর জোরটাকে করবে শুনি তুমি, সে সবই তো সে আমাদের কি করতে হবে। আমি সব আয়োজন সব সেরে তারপরে আমি ধুতি পাঞ্জাবি পরে গোলায় রজনীগন্ধা মালা পরে তারপর অমৃতাকে আনতে যাবো। আজকে কষ্ট করে অমৃতাকে আনতে যেতে অবিলম্বর। কেন, কি হয়েছে না? তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কিন্তু কিন্তু কার সাথে বিয়ে হয়েছে তার? তোর বাবার সঙ্গে। কি বললে বাবা? হ্যাঁ, আমি যখন সেখানে পৌঁছাই তখন দেখি বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাবা বিয়ে করেছে ওই অমৃতাকে, ছাড়েগা নেই। ওই মাতালটাকে আজই আমি খুন করে ফেলবো। শেষে শেষে কিনা হবু বৌমার জন্য তাদের মূল্য। ছি 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 ছি, এ যে শুনতেও লজ্জা আর বলতেও লজ্জা। ছি 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 ছি। তোর বাবা অনেক টাকা লোক থেকে এই কাজ সম্পূর্ণ করেছে রে। খুন করেন না, খুন করে ফাঁসি মে চড়েঙ্গা। শেষে শেষে বৌমার গায়া আসুক আসুক আজ বাড়িতে। মাতালটা কিভাবে সাহায্য করতে হয় আমার ভালোভাবে জানা আছে। ভম্বল ভম্বল বুদাই লাঠি তাড়া আনতে গেল গো মামা।
এখন এখন কি হবে গো মামা? আমি তো সেটাই ভাবছি, শেষে ফুটো ফুটো হয়ে যাবে না তো? আমি তো সেটাই ভাবছি। আসলে বাবা দরিদ্র চুরি করতে গিয়ে এইভাবে নিজের জন্য বিয়ে করে নিয়েছে, এই করো কি জানা ছিল? আরে জানা থাকলে কি আর আমি সকলকে এভাবে সারপ্রাইজটা দিতে পারতাম? আরে আরে ভগবান অপর তোমার জন্য মিষ্টি আনতে গেছে বাবা, মিষ্টি। তুমি হাত মুখ ধুয়ে এসো, মিষ্টি জল খাবে, মিষ্টি জল। এত খাবই, এত কষ্ট করে সারা রাত্রি জেগে উপোস করে ভম্বলের জন্য বিয়ে করে নিয়ে না, মিষ্টি খাবো না? খাওয়াচ্ছি মিষ্টি না করো এটা কি বলো? তোরা আমাকে সবাই মিলে উপহাস করছিস, আমি তো সারা রাত্রি জেগে উপোস করে ভম্বলের জন্য বিয়ে করে নিয়ে এলাম, এটা কি তার পারিশ্রমিক? লজ্জা করে না তোমার? ছি, এই বয়সে তুমি আমার বিয়ে করলে? ছি 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 ছি। আমি তো ভম্বলের জন্যই বিয়ে করেছি, মাত্র 11 বছর, মাত্র 11 বছর তোরা ওই অমৃতাকে মা বলে ডাকিস, তারপর আমি অমৃতাকে বাড়ির ছোট বউ মা করে নিব। আমি কি কিছু বুঝি না? মার বেটাকে মুখে শিক্ষা দিলে। এক বছর নয়, মাত্র 1 মাস পরেই অমৃতার তোর হবে। মার বন্ধ করিস না ভাই, মার বন্ধ করিস না। অমন পাপার পা দুটোকে ভেঙে তাদের পায়া ভাঙে দে। একটু ভালো করে সাহায্য করি। আর মারিস না, আমি মরে যাবো রে, মরে যাবো। বিচ্ছেদটা করবি নাকি? ছেলে হয়ে বাঁচার থেকে ওকে মেরে জেল খাটা এর থেকে অনেক ভালো। এতে এতে মহা পাপ হবে রে ভম্বল। তুই তুই এবার বাবাকে ছেড়ে দে। হ্যাঁ ভম্বল, তুই বিচ্ছেদটা করবি, এই অশান্তি আর ভালো লাগে না। অশান্তি পাপ? হ্যাঁ হ্যাঁ, আমি পাপই করব। যে বাপ তার ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে আসে, তাকে আমি বাঁচতে দেবো না, তাকে আমি মেরেই ফেলবো রে। মরলে না। পিতৃ হত্যা তো করলি, এরপর এরপর তুই কি করবি রে ভম্বল? ছেলের ঘানি টানবো। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, যে বাপ তার হবু বৌমাদের সঙ্গে বিয়ে করতে যে যাচ্ছে, যার সঙ্গে বিয়ে করে আসে, 1 বছর পরে আবার তার হাতে তুলে দিতে চাই, সে বাপকে কি করা উচিত? ওকে আমি খুন করেছি, তাদের শাস্তি হবে জেল। যদি আমার এতে জেল হয় তাতে আমার কোনো ক্ষতি নেই, আমি জেলের ঘানি টানবো। ভাই তুই জেলের খানিটা নজির হয়ে থাক পৃথিবীর বুকে। এই তোকে দেখে ছেলের বাপেরা শিক্ষা নেই, যাতে করে পৃথিবীর কোন দেশে এই রকম ঘটনা আর না ঘটে। আতঙ্কে সবাই শিউরে উঠুক আর ভাবো আজকের সমাজে কেন হবে এই মাতাল বাপের আবার বিয়ে।